12 রবিউল আউয়ালে নবীজি আমার পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। যখন আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন। হঠাৎ করে দেখতেছে কাবা ঘর যেন মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে কাবা ঘরকে এত শক্ত করে বানানো হয়েছে, আজকে কাবা ঘরকে এত মজবুত করে বানানো হয়েছে, তবুও কেন এই কাবা ঘর আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এত কষ্ট করে, এত পরিশ্রম করে পাথর দিয়ে কাবা বানিয়েছে, আজকে ওই কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। কারণটা কি? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বাবা এই চিন্তায় চিন্তিত রয়েছে। হঠাৎ করে মনে পড়ে গেল যে আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার পোতাজানের পৃথিবীর মধ্যে আগমন করার কথা ছিল, হয়তো আগমন হয়ে গেছে, তবে এই কাবাকে একবার জিজ্ঞাসা করে দিই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে কাবা, আজকে এত শক্ত করে তোকে বানানো হয়েছে, তবুও তুই মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছিস, কারণটা কি? কাবা ঘর বলে, শোনো হে আব্দুল মুত্তালিব, আমি সারা পৃথিবীর জন্য কাবা, আর আমার যিনি কাবা তিনি মা আমিনার ঘরে, এই জন্য আমি কাবা হইয়া কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাবা হইয়া আমি কাবার দিকে ঝুঁকে গিয়েছি। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। এবার দূর থেকে লক্ষ্য করে দেখতে যেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার সম্মুখে যেন দুইজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দুইজন স্টাফ যেন দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ গো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ নয়। আজকে এই দুইজন সিকিউরিটি কোথা থেকে আসলো, এদের বাড়ি কোথায়, ঘর কোথায়, আমি তো চিনতে পারছি না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে মা আমিনার দরওয়াজার সম্মুখে গেলে, যাওয়ার পরে বলে, শোনো গো, তোমরা কে, কোথা থেকে এসেছো? তোমাদেরকে তো চিনতে পারি না, তোমাদের পরিচয়টা কি একবার বলো। তারা বলতেছে, আব্দুল মুত্তালিব, শোনো, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাইডম্যান হয়ে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ তাবারাক তাআলা অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত আমার ফেরেশতারা আমার নবীকে দর্শন করে শেষ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আরে তোমরা আল্লাহর ফেরেশতা হও বা যে হও না কেন, আজকে আমার পিতা মুহাম্মদকে আমি নিজেই দেখতে পাবো না, এটা কেমন করে হয়? আমার পিতাকে আমি আগে দেখতে চাই। জোরপূর্বক যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল। মা আমিনার ঘরকে আমার নবীর নূরানী চেহারা আলোকিত করেছিলেন, আর প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর ওই সিঁড়ি দিয়ে আল্লাহর ফেরেশতারা একে একে মা আমিনার বাড়িতে আসিয়া আমার নবীজিকে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা নবীকে উদ্দেশ্য করে নবীর জন্মদিন পালন করে সকালবেলা যে জুলুসটা আমরা বের করি, আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীর আগমনে জুলুস করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই জুলুস করেছিলেন। আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন নবীর জুলুস পালন করব না? আরে বাবা রে ভাইরা, রাবিরা বর্ণনা করেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার দর্শন করেছিলেন। আর সেইটাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে
আমার ইমামে আহমদ রেজা আলা হযরত তিনি লিখে দিয়েছেন মুস্তাফা জান রহমত লাগো সালাম সময় বাজমে হিদায়াত লাগো সালাম ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এক সপ্তাহ দর্শন করার পরে এবার সকল ফেরেশতারা ঊর্ধ্বগমনে চলে গেলেন। এই দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বাবা আপনার জ্ঞান ফিরে গেল। আর যেমন জ্ঞান ফেরা সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়িতে প্রবেশ করে যায়। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আব্দুল মুত্তালিবের দিকে তাকায় বলে ও ভাই আব্বা জান আজকে আমার সন্তান এক সপ্তাহ হইল জগতের মধ্যে এসেছে, আপনি এতদিন পরে আসছেন কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে আমিনা রে আমি যখন খবর পেয়েছি কাবা যখন ঝুঁকে গিয়েছিল আমি তখনই আমার পোতাকে দেখার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহর ফেরেশতারা আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আমিনা দেরি করিও না জলদি করে আমার পোতাকে আমার কোলে উঠে দাও, আমার পোতা জানকে একবার কোলে নিয়ে আদর করতে চায়। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন আপনার কোলে নিলেন আব্দুল মুত্তালিব। আর কোলে নেওয়ার পরে আমার নবীজির কপালে চুম্বন করলেন। আর কপালে চুম্বন করার পরে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিনা আজকে মুহাম্মদকে কোলে নিয়ে আমি যেমন মুহাম্মদের কপালে চুম্বন করেছি আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা বেদনা যন্ত্রণা আমার কলিজার মধ্যে যেটা লুকায় ছিল ওই ব্যথা বেদনা যন্ত্রণা আমার জানো সব কিছু দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা সন্তান হারা পিতাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় সন্তান হারা ব্যথা বেদনা কতটা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আল্লাহর ফেরেশতারা আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করছে। আর কি যেন বলতেছে আমি দূর থেকে দেখতে আসি, আপনি তো দেখা দূরের কথা আমি আমিনা আমি নিজেই এক সপ্তাহ আমার সন্তানকে কোলে নিতে পারি না। আরে বাবা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে পৃথিবীতে আসার পরে আজকে জগৎকে করেছে উজালা। আর আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলে আজকে অনেকের বুকে হয়ে যায় জ্বালা। নাকি বলে ওইরকম মানুষ অনেক আছে পৃথিবীর মধ্যে। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে না আসলে আজকে আমরা নামাজ পাইতাম না, রোজা পাইতাম না। আজকে নবী মুস্তাফা জগতের মধ্যে না আসলে আজকে স্ত্রী পাইতাম না, সন্তান পাইতাম না। খোদা আল্লাহ তাবারাক তাআলা আমাদের যে একজন খোদা জাল্লা আছে এটাই আমরা জানতে পারতাম না। কেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে সমাজ ব্যবস্থা দিয়েছে, স্বামী স্ত্রী আপনার সম্পর্ক দিয়েছে। আর আমার নবীজি জগতে আসিয়া নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন। নবী যদি না আসতেন আজকে স্বামী স্ত্রী আমরা হইতে পারতাম না, কারণ এই প্রথাটাই থাকতো না। আজকে সন্তান কার এইটা আমরা বুঝতে পারতাম না, কারণ জাহিলিয়াতের যুগে নারীকে বিক্রি করা হতো আর ওই নারীকে আপনার কিনে নেওয়া হতো, নারীদেরকে অর্থাৎ মেয়েদেরকে বেচা কিনা করা হতো। আজকের যুগে আজকে এই জায়গাতে আমার নবী না আসিলে আজকে আমরা নারীদেরকে বেচা কিনা করতাম, আমরা বিবাহ করতাম না। আজকে নবীজি এই প্রথা দিয়ে গেছে আর নারীদের সম্মানকে উঁচু করে দিয়েছে, আমাদের নারীদের সম্মান মানকে আপনার বাড়িয়ে দিয়েছে। আপনি বলবেন কত মান সম্মান নারীদের বাড়িয়েছে, এত মান ও সম্মান
সম্মান বাড়িয়েছে যে আল্লাহর জান্নাতকে ওই নারীদের পায়ের তলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমন করে? আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যদি জান্নাতের খুশবু নিতে চাও, তোমরা যদি জান্নাত পাইতে চাও, আপনার মায়ের পায়ের তলে চুম্বন করে দাও, আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে। ওই মায়ের পায়ের তলা আল্লাহ তাবারাক তাআলা জান্নাত দিয়েছে, মায়ের শান ও শওকতকে আপনার বাড়িয়ে দিয়েছে। ওই নবী মুস্তাফা জগতে আসার পরে এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার লালন পালন করতে লাগলেন। হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, আজকে মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করলে, আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয়, এইটা তাদের বিজনেস ব্যবসা। আজকে আমার সন্তানকে নেওয়ার জন্য তো কেউ আসে না, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ তো কোলে তুলে নেয় না। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও ভাই আব্বা, আমার সন্তানকে কি কেউ নেবে না? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা আমিনা, আজকে তাইফবাসীরা আজকে মুহাম্মদকে যে কোলে নিয়ে যাবে, আজকে মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করেছে, তাইফবাসীরা জানতে পারে না, তাদেরকে খবর দিতে হবে। খবরটা যেন আপনার তাইফে পৌঁছে দেওয়া হলো। এবার তাইফে যখন পৌঁছে দেওয়া হলো, সকল তাইফবাসীরা, সকল নারীরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যেন আগমন করে, আপনার নেওয়ার জন্য যেন অগ্রসর হয়ে গেলে, সবাই যেন তাইফের দিকে আগাতে আরম্ভ করে দিলে। এবার বাবা তাইফের দিকে সবাই আপনার যখন আসতে লেগেছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, ওই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় যেন স্বপ্নের মাধ্যমে দেখতে আছে মা হালিমাকে যেন আপনার পিপাসা লেগেছে। হালিমা যেন মরুভূমিতে ছোটাছুটি করতে আছে, দৌড়াদৌড়ি করতে আছে, কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না, কোন জায়গায় যেন আপনার পানির খবর পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে আছে যেন একটা পাহাড় থেকে ঝরনা যেন আপনার পানি মরুভূমিতে পড়তে আছে, আর যেন পানি করে যাইতে আছে। আমার হালিমা ছুটতে ছুটতে যাইয়া ওই পানিটাকে আপনার তালুর মধ্যে লইয়া এবার যেমন আপনার পান করতে যাবে, অমনি যেন একজন মুরব্বী মানুষ আসিয়া মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, ওই পানিটা যেন ফেলে দিল। হালিমা বলতেছে, শোনো গো, আজকে কি এমন অপরাধ তোমার করেছি, আজকে কি এমন অন্যায় করেছি, আজকে কি এমন ভুল করেছি, আমাকে এত পিপাসা লেগেছে, আরে পিপাসা লাগার পরে আজকে পানি খানা আমাকে পান করতে দিলে না। ওই মুরব্বী বলতেছে, হালিমা, আজকে যদি তুমি এই পানিটা পান করে নাও, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, আর ওই সন্তানটিকে যদি তুমি না পাও, তোমার এই পৃথিবী পরের পৃথিবীতে মঙ্গল হবে না। হালিমা বলতেছে, শোনো গো, আমি এত অসুস্থ, আমার নিজের সন্তানকে আমি দুগ্ধ দিতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরি দুগ্ধ দিতে পারে না, আমার বাড়িতে একবেলা খাবার জোটে না, আমরা না খেয়ে এক সপ্তাহ ধরে আছি। আজকে মক্কা নগরে কেউ আমাদের সন্তান দেয় না, আজকে ওই মক্কা নগরে ওই সন্তানটিও আমরা পাবো না। ওই ব্যক্তি বলতেছে, হালিমা, দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি শুধু মক্কা নগরে চলে যাও, ওই সন্তানটিকে তুমি কোলে পাবে, আর যখনই ওই সন্তানটিকে তুমি কোলে উঠে আনিবে, তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে। হালিমা যেন চটচটে আপনার ঘুমটা ভেঙে গেছে, স্বপ্নটা যেন ভেঙে গেছে। সকালবেলা অতি তাড়াতাড়ি উঠিয়া বাড়ি ঘর পরিষ্কার করেছে। এবার হালিমার স্বামী হারিস বলতেছে, বিবিরে, তোমার শরীরটা অসুস্থ, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তুমি ঘুম থেকে উঠতে পারো না, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ, তোমার কারণটা বুঝলাম না। হালিমা বলতেছে, স্বামী গো, আমি রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, স্বপ্নটা যদি সত্য হয়ে যায়, আজকে এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হারিস বলতেছে, কি এমন স্বপ্ন দেখেছ? হালিমা
হালিমা বলতেছে স্বামী গো মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি আজকে আমাদের ভাগ্য খুলে যাবে। হারিস বলতেছে বিবি রে আজকে মক্কা নগরে যতবার গিয়েছে সন্তান নেওয়ার জন্য কেউ সন্তান দেয় না, আমরা ফিরে চলে এসেছি, আমরা আর মক্কায় যাব না। হালিমা বলতেছে স্বামী গো এবারে শেষবারের মতো চলে আমরা যদি সন্তানটিকে পেয়ে যাই আমরা কোলে করে নিয়ে আসব, আর আমরা যদি ওই সন্তানটিকে না পাই আমরা আর কোনোদিন মক্কায় যাব না। হারিস বলতেছে বিবিরা আজকে আমরা যেমন এক সপ্তাহ ধরে অনাহারে আছি, আমাদের ওটো এক সপ্তাহ ধরে অনাহারে আছে। হালিমা বলো বলো আজকে কি করা যায়? হালিমা বলতেছে স্বামী গো আমার রিকোয়েস্ট একবার মানে, আমার কথাটা একবার শোনা, এবারে লাস্ট বারের মতো শেষবারের মতো চলেন একবার মক্কা থেকে ঘুরে আসে, সন্তানটিকে আমরা পাইলে নিয়ে আসবো, আর যদি না পাই আমরা ফিরে আসবো। ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া হারিস যেন রাজি হইয়া গেলে। হালিমা তুমি যখন বলছো তবে চলো, তবে এবারে কিন্তু শেষবারের মতো, আর আমরা সন্তান যদি না পাই মক্কায় আর সন্তান নেওয়ার জন্য যাব না। আচ্ছা বলেন বিবি যদি স্বামীকে যত্ন সহকারে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে যদি কথা বলে এমন কোন স্বামী আছে যে শুনবে না? যে 100-র মধ্যে 98টাই শুনে, 2টা বাকি নাকি বলে যে যদি বিবিরা বলে শুনে, কিন্তু স্বামীরা যদি আদর করে যত্ন করে বিবিদের কথা বলে তো ওই বিবিরা খুশি হয় না, বরঞ্চ নারাজ হয়ে যায় যে এ খুশি আছে মানে খবর কিছু আছে। কথা বুঝলেন না? একজন ব্যক্তি বুঝলেন নামাজ পড়ে না, রোজা করে না, শুধু ঘোরাঘুরি করে ক্যারাম বোর্ড খেলে, চায়ের দোকানে বসে থাকে, বিবি শুধু সন্দেহ করে তুমি রাতে 11টায় বাড়িতে আসো, তুমি কারোর সঙ্গে কথা বলো নাকি, তুমি কোথাও যাও নাকি, কি ব্যাপার বিষয়বস্তু শুরু করে দিয়েছে। এখন ও রাগ করে বলছে তোর যখন সন্দেহ হয়েছে তা আমি আর এটা মোড়ে আড্ডা মারবো না, আজ থেকে নামাজ ধরে এলাম, ইস্তেগফার পড়ে ভোর রাত থেকে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে নামাজ পড়তে লেগেছে। সকালবেলায় বান্ধবীকে বা বন্ধুকে বা মাকে বা চাচিকে ফোন করে বলছে আর জানিস আমার স্বামীর এত নিয়ত খারাপ যে জগতের মেয়েদের দেখে পেট ভরে গেছে, এখন জান্নাতের হুর লেওয়ার লাগে ঘন ঘন মসজিদে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আমার মা বোনদের উদ্দেশ্য কেমন যে স্বামী যদি খুশি থাকে তাহলে মনে করবে যে কোনো একটা ব্যাপার আছে। আজকে স্বামীদের যদি যত্ন করে আদর করে বলে যে বাজারে আছে, বলে হ্যাঁ আমার লাগে একটা মুগলাই নিয়ে এসো, স্বামী নিয়ে আসবে। আর বিবিদেরকে যদি বিবিরা যদি রাগ করে তাহলে ওই বিবিদেরকে বুঝলেন আপনার খাবার দিয়ে কসমেটিক দিয়ে আরো কিছু দিয়ে তাদের রাগ মানাইতে হবে। সহজে তাদের রাগ মানানো যায় না। তবে সব মেয়েরা নয়, অনেক মেয়ে আছে যে যারা স্বামীর প্রতি রাগ করলে মোটামুটি স্বামী যতক্ষণ পর্যন্ত কিছু না দিবে ততক্ষণ পর্যন্ত তার রাগ ভাঙে না। বেরাদার বলার উদ্দেশ্য হলো এটাই আমার যে মেয়েরা অর্থাৎ বিবিরা যদি সুন্দর করে নম্র ভদ্র ভাষায় যদি স্বামীদের কথা বলে অবশ্যই স্বামীরা শুনে বা শুনবে। তা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নম্রভাবে ভদ্রভাবে বললেন স্বামী এবার শেষবারের মতো যাব, আর আমরা যাব না, চাহে সন্তান পাই আর না পাই। তা হারিস বলল ঠিক আছে তাহলে এক কাজ করো, যাওয়ার সময় আমাদের উটকে হাঁটিয়ে নিয়ে যাব, সন্তানটি যদি পাই আমরা তাহলে চাপিয়ে নিয়ে আসবো, আর যদি না পাই তবু আমরা চেপে আসবো, কারণ অতদূর পথ হেঁটে যাওয়া সম্ভব কিন্তু হেঁটে আসা কিন্তু সম্ভব নয়। এবার বিরাদার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে আপনার কিছু কাপড় নিয়ে নিলেন। এবার নামার পরে ওটটাকে আপনার যেন হাতে নিয়ে নিলেন, অর্থাৎ তার দড়িখানা হাতে নিলেন। নামার পরে এবার স্বামী আর স্ত্রী যেন আগের দিকে এগোতে লেগেছে। এই দিকে সকল তাইফবাসীরা মক্কায় এসে হাজির হয়েছে। এবার মক্কায় হাজির হওয়ার পরে এবার সন্তানটিকে নেবে, তার আগে তারা শুনতে পাইল যে সন্তানের আব্বা জগতের মধ্যে বেঁচে না। ওই তাইফবাসী বলল আব্দুল মুত্তালিব শোনো রে,
যার আব্বা জগতের মধ্যে বেঁচে নাই তার সন্তানকে আমরা লালন পালন করতে পারবো না। কেন না? আজকে তার আব্বা জগতের মধ্যে না। আজকে যদি আমরা তাকে লালন পালন করে দিই, আজকে আমরা সঠিক মূল্য পাবো না, সঠিক আমরা মজুরি পাবো না। আব্দুল মুত্তালিব বলল, শোনো, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে যদি লালন পালন করে দাও, আমি খোদার কসম করে বলি, আমি যত মক্কা নগরের ছেলে সন্তান লালন পালন করে দিয়েছ, যতটা মূল্য তোমরা পেয়েছ, তার চাইতে দ্বিগুণ মূল্য আমি আব্দুল মুত্তালিব দেব। ওই তায়েফবাসীরা তবুও বিশ্বাস করলো না, বলে না না না, তোমার পোতাকে তোমার কথাই নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। এবার সবাই বাবা তাইফের দিকে রওনা হয়ে যাবে। একজন বলল, শোনো রে, আজকে যে সন্তান জগতের মধ্যে এসেছে, এই সন্তানটিকে দেখতে নাকি অতি সুন্দর, তার নাকি নূরানিময় চেহারা, আজকে ওই সন্তানের চেহারা নাকি অলৌকিক দৃশ্য আছে, চলো আমরা ওই সন্তানটিকে তো নেব না, তবে ওই সন্তানের চেহারা খানা একবার দেখতে চাই। এবার বাবা সকল তাইফবাসীরা এক এক করে যেন আমার নবীকে দর্শন করে, আর সবাই যেন ফিরে আসে, কেউ যেন আমার নবীকে নিল না, কেউ যেন আমার নবীকে নিল না। সবাই দেখলো আর চলে আসলো। তাইফবাসীরা নবীজির দিকে তাকায়া তাকায়া দেখলো, কিন্তু তাইফবাসীরা শুধু দেখলো, আমার নবী একবারও তাকায়া দেখলো না। সকল তাইফবাসী বাড়ির দিকে রওনা হয়ে গেল। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, শুনলাম নাকি তোমার পোতা জগতের মধ্যে এসেছে, আজকে তোমার পোতাকে যদি একবার আমার কোলে উঠায় দাও, আজকে তোমার পোতাকে আমরা এত সুন্দর ভাবে লালন পালন করব, তোমার পোতার কোনো অসুবিধা হইতে দিব না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, তোমার নিজের সন্তানকে তুমি খাবার দিতে পারো না, তোমার নিজের সন্তানকে তুমি দুগ্ধ দিতে পারো না, হালিমা, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কেমন করে লালন পালন করবে? আজকে শোনো রে হালিমা, আজকে আমার পোতাকে যদি আমার আমিনা দিয়ে দেয়, আমি বাধা দিব না, বাধা দিব না, যাও যাও যাও, আজকে আমিনার কাছ থেকে চেয়ে নাও, আমিনা যদি দিয়ে দেয় তবে তুমি তাইফে নিয়ে যাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে আমিনার কাছে গেলেন, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেমনই পৌঁছে গেছে, অমনি যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার দিকে টুকটুক করে যেন তাকিয়ে আছে। আমিনা বলতেছে, মুহাম্মদ, আজকে এত তাইফবাসীরা তোমাকে দেখলো, তুমি কারো দিকে দেখলা না। আজকে হালিমা যখন তোমার কাছে এসেছে, তুমি তাকায়া তাকায়া দেখতেছো, কারণটা কি? আমার নবী বলে, মা গো, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন। ওগো মা, আজকে আমি নবী, আমাকে যারা ভালোবাসে, আমি নবী তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। হালিমা ভালোবেসে আমার কাছে এসেছে গো মা, তাই হালিমা দেখে আমি ভালোবাসা দিয়ে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বাবা তাকায়া দেখলেন এবার আমিনা বলতেছে ও হালিমা শোনো রে আজকে আমার সন্তান কারো দিকে তাকায়া দেখে না যখন তাকিয়া দেখে না আমি কাউকে দেই না আর তোমার দিকে যখন তাকিয়ে দেখেছে আমি না এই সন্তানকে আর কাউকে দেব না আমি তোমার কোলে আমার সন্তানকে উঠাইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা বলতেছে আলহামদুলিল্লাহ আমি এই সন্তানকে যদি কোলে পাওয়া যায় আমার ভাগ্যের দুয়ার খুলে যাবে এই পৃথিবীতে মঙ্গল হবে পরের পৃথিবীতে মঙ্গল হবে আমি না বলতেছে হালিমা আজকে তোমার চেহারা দেখে বোঝা যায় আজকে তুমি মনে হয় অনেক দিন ধরে অনাহারে আছো খাও না তোমার মুখটা শুকায় গেছে হালিমা আমিনাকে বলতেছে শোনো রে আজকে আমি ক্ষুধার্ত আছি এটা তুমি সঠিক বলেছো সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার কোলে আমার নবীকে উঠায়া দিলে আর আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলে দুইটা খেজুর নিয়ে আসা আমার হালিমাকে দিয়ে দিলে আর আমার হালিমা ওই খেজুর দুটো না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে আমিনা বলতেছে হালিমা আজকে খেজুর দুটো তোমাকে খাইতে দিলাম আর আজকে তুমি আঁচলের মধ্যে বাঁধতেছো কারণটা কি হালিমার দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায় আমিনা আজকে আমি হালিমা শুধু ক্ষুধার্ত নয় আজকে আমার সন্তান জুমরা ক্ষুধার্ত আজকে আমার স্বামী ক্ষুধার্ত আজকে সন্তানকে রাখিয়া আজকে স্বামীকে রাখিয়া আমি হালিমা আমি একা কেমন করে খাইতে পারি আরে বাবা এমন কোন মা পৃথিবীর মধ্যে নয় যেই মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া মা পেট পূরণ করে খায় আছে বাবা নাই মায়ের মতো আপন পৃথিবীর মধ্যে কেউ হবে না আমার মা আপনার মা আজকে হয়তো আমাদেরকে ভালোবাসে না এইটা হচ্ছে আমাদের ধারণা কিন্তু ওই মা যদি আমাদের ভালো না বাসতো আমরা লালন পালন হইয়া মাস্টার ডাক্তার উকিল হাকিম আলেম ওলামা হাফেজ হইতে পারতাম না মায়ের মূল্য কেউ দিতে পারে না আপনি আমিও দিতে পারবো না ওই মায়ের মান মর্যাদা শান শওকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমরা পৃথিবীর মানুষ কোনোদিন ছোট করতে পারবো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আজকে আমার সন্তান ক্ষুধার্ত আছে আমি কেমন করে খাবারটা খাইতে পারি সঙ্গে সঙ্গে আমি না ঘরের মধ্যে গেলে আরো চারটা খেজুর নিয়ে এসে হালিমাকে দিলাম তোমরা সবাই খাইবা বাবারে এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে ছয়টা খেজুরে কি পেট পূরণ হইতে পারে ক্ষুধা নিবারণ কি হইতে পারে হবে ছয়টা খেজুরে আজকে আমাকে আপনাকে খিদা লেগেছে দুইটা খেজুর খেলেন খিদা কমবে না বরং আরো বাড়ি হয়ে যাবে জি কিন্তু আগের খেজুরের একটা পাওয়ার ছিল রে বাবা আগের খেজুরের একটা ক্ষমতা ছিল একটা খেজুর খাইলে সারা দিন খিদা লাগতো না উদাহরণ আপনাদের একটা দিয়ে যায় ছাতু বুঝেন ছাতু
ছাতু বুঝেন তো? আগে খাইতো, এখন বাড়িতে করে না, কিনে খাই 10 টাকা 20 টাকা দিয়ে ছাতু গুলা গ্লাসে করে খাই, বুঝলেন? এখন মানুষ মডার্ন হয়েছে, তাই না? এখন মানুষ চোখে পট্টি দিয়ে ঘুমায়, আগে চোখে পট্টি ছিল না। আগরবাতি, মোমবাতি, ডিবি আর কেরোসিন দিয়ে দিলেন, লাইট আর কতটা জ্বলে একটু ছোট্ট করে দিলে লাইট বন্ধ হলো, অন্ধকার হলো, ঘুমিয়ে গেল। এখন বুঝলেন বাড়িতে এমন একটা সেটিং করে দিয়েছে লাইটে যে আপনি সুইচ বন্ধ করে দিলেও আর্থিং এ বল জ্বলবে, জ্বলে না? জ্বলে। তখন কি করছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাজার থেকে এই মাস্কের মতো চোখের পট্টি কিনে নিয়ে এসে যে রাতে মারি দিচ্ছে, ঘুমিয়েছে, বুঝলেন ব্রাদার? তা এখন আপনার 12টা 1টা 2টা পর্যন্ত তো এখন মানুষ অনেকে ঘুমায় না, শহর বলেন আর গ্রাম বলেন আর যেখানেই বলেন না কেন, জি এই যে এখন মোবাইল নিয়ে পাগল, মোবাইলে পাগল। মোবাইল আজকে আমাদের বৃদ্ধ বাপজিরা বলে যে মোবাইলে পৃথিবীটাকে ধ্বংস করে দিলে, বলে কি বলে না, যে মোবাইল শেষ করে দিলে। কিন্তু আসলে মোবাইল ধ্বংস করে নাই, আমাদের মন মানসিকতাই আমাদের ধ্বংস করেছে। কথা বললেন না? আজকে যে মোবাইলটা তৈরি করেছে বিজ্ঞান, এটা কিন্তু খারাপের জন্য তৈরি করে না। বিজ্ঞান কিন্তু বলে নাই যে তুমি ওই মোবাইলটা নিয়ে ফেসবুকে তুমি রিলস বানাও আর রিলস তুমি দেখো, মাশাআল্লাহ। এই দেখেন রাস্তা দিয়ে আসছি, আমাদের ওখানে মধুপুর বলে একটা জায়গা আছে, বুঝলেন তো? মেয়ে রাস্তার ধারে বাজারে মার্কেটে নাচানাচি শুরু করেছে, তা অনেকটা ভিড়। তা আমি আবার বলছি কি ব্যাপার, এখানে নাচানাচি পাগল নাকি? যদি পাগলি হয় তো পোশাক আশাক তো ভালো থাকবে না, নোংরা থাকবে, ভালো থাকবে, ময়লা থাকবে না। তো ড্রাইভার বলছে যে আপনি বুঝতে পারছেন না, মোবাইলে রিলস বানাচ্ছে তাই রোডের উপরে ডান্স করছে, বুঝতে পারলেন কি না? তো এইরকম চলছে। তো এইটা বানাইতে বলার জন্য কি কোম্পানি মোবাইল তৈরি করেছিল? না, কোম্পানি তৈরি করেছে যাতে মানুষের উন্নতি হয়, ছেলেরা দেশ বিদেশে আছে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে যা কথাটা হয়, স্ত্রীর সঙ্গে যাতে কথাবার্তা হয়, বা এখান থেকে একটু যাতে মানুষ আপডেট হয়, এই উদ্দেশ্যে। কিন্তু মানুষ সেটাকে এখন অপব্যবহার করছে নিজেই, কিন্তু কোম্পানি ভালোর জন্য তৈরি করেছে। আজকে যে কিছু কাশির সেরা পাতে, বুঝলেন, বলবেন হুজুর আপনি কি করে জানলেন? খবর পত্রিকা এটা সেটা দেখা যায়, কাশির সেরা মানুষের ভালোর জন্য করেছে বিজ্ঞান, যে কাশি ভালো হবে, মানুষ রোগ মুক্ত হবে। কিন্তু কিছু মানুষ আছে, বুঝলেন, একবারে বেয়াদব, তারা ওই কাশির সেরা পেলে নেশা করছে। তার কোম্পানি তো ভাবে না এটা দিয়ে মানুষ নেশা করবে। ঘুমের ওষুধ, মেয়েরা ছেলেরা 100টা 10টা 20টা খেয়ে আত্মহত্যা করছে, কিন্তু ঘুমের ওষুধ কেন তৈরি করেছে? যাতে মানুষ সারাদিন পরিশ্রম করার পরে রাতে অনেকের ঘুম হয় না, যাতে একটা বড়ি খেয়ে আরামদায়ক ভাবে ঘুমায়, কি বলে? এই জন্য মানুষের ভালোর জন্য তৈরি করেছে। কিন্তু আমরা মানুষ, আমরা খারাপ রূপে ব্যবহার করছি, আমাদের মন মানসিকতা খারাপ, তাই আমরা নিজেরাই খারাপ হয়েছি। আজকে মোবাইল কিন্তু আমাদের খারাপ করে নাই। তো বলার উদ্দেশ্য আমি যেটা বলছিলাম যে একটা খেজুরে কিন্তু পেট ভরে না, তখনকার খেজুর একটা খেলে পেট ভরে যেত। আমরা যে ছাতু খেতাম সকালবেলা, ছাতু খেয়ে মাঠে চলে যেতাম, নাকি বলেন যেতাম না? মাঠে চলে যেতাম, সারা দিন আমাদের খাবার লাগতো না, শুধুমাত্র একটা জিনিস লাগতো, সেটা হচ্ছে পানি। নাকি বুক জ্বলতো, পিপাসা লাগতো, পানি খেয়ে এলাম, পেট আবার লোড হয়ে গেল, হয় না? যে হয়। তো খেজুরটা ওই রকম, আপনি খেজুর খাবেন দেখবেন আপনাকে বেশি পিপাসা লাগবে। তো ওই খেজুরটা যখন একটা খেলি তো সারা দিন পিপাসা লাগতো, পানি খেত, পেট পূরণ হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজওয়া খেজুর বলে একটা খেজুর আছে, যে খেজুরটা এখন আমাদের এই ইন্ডিয়াতে বিক্রি হয় মোটামুটি 250 গ্রাম প্রায় 1400 টাকা দাম। অনেক ওই খেজুর অনেক প্রকার, 1400, 1600, 2000, 2400, 3000, 3500 আছে। কিন্তু আপনি যে খেজুরটা 1400, 2000 টাকায় নিয়ে আসছেন, আসলে ওটা আজওয়া খেজুর না, শুধু কোম্পানি লিখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? আজওয়া খেজুরে এত পাওয়ার যে রাসূলুল্লাহ বলেছেন সকালবেলা যদি একটা খেজুর খেলা হয়, আজওয়া খেজুর, তাহলে যদি বিষাক্ত সাপেও যদি ওই বান্দাকে দংশন করে দেয়, তাহলে ওই সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যাবে, কিন্তু ওই খেজুরের যে পাওয়ার, ওই পাওয়ার ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম পাওয়ার খেজুরে ছিল। আর এখন যে খেজুরগুলো আমরা পাই, এগুলো হচ্ছে পোলিও যুক্ত খেজুর, তারপরে ছোট, হ্যাঁ বুঝলেন না, একটা আর একটার সঙ্গে লেগে গেছে, যে ওভার আপনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে, ওই সমস্ত খেজুর আমরা পেয়ে যাই। এখন ভারতে বা কাশ্মীরে অনেক জায়গায় খেজুর চাষ হয়, তাই না বাবা? কিন্তু আরবের যেটা পিওর খেজুর, ওই খেজুরটা কিন্তু আমরা পাই না। বিরাদান মিল্লাত ইসলামিয়া,
আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা খেজুর দিয়ে দিলেন। ওই 6টা খেজুর গাছের মধ্যে বেঁধে নিলেন। আর বেঁধে নেওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমিনা তুমি কোনো চিন্তা করিও না রে বোন, আজকে তোমার সন্তানকে যে আমি কোলে উঠায় নিয়েছি, আজকে আমার যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত আজকে তোমার সন্তানের কোনো অসুবিধা হইতে দিব না। আমি না বলতে জানি মারে, আজকে আমার সন্তানের আব্বা না, আজকে আমার সন্তানের পিতা না, আজকে আমার সন্তান হইল এতিম। আজকে শোনো, আজকে ওই সন্তানের গায়ে যদি কোন রকমের আঘাত লাগে, সন্তান যদি কষ্ট পেয়ে যায়, ব্যথা বেদনা পেয়ে যায়, আমার নবী সহ্য করবে না। আর আমার নবী সহ্য করতে না পারিলে আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন প্রকারের আঘাত দিও না, ব্যথা বেদনা কষ্ট দিও না। হালিমা বলতেছে, আমি না যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, জান আছে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত খোদার কসম করে বলি এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা বেদনা দিব না। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভয় করি না জাহান্নামে, আগুন দ্বারা আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গোমরা করব না রে ভুল। আর নবী আমার পাকা কান্ডারি, সকালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করে পাইব নবীর কোল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গোমরা করব না রে ভুল। আর জান্নাতের হুরো পরি আমায় নেবে বরণ করি রে, গলা পরাবে ফুল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গোমরা করব না রে